আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি হচ্ছে যে কোনো কিছু হইলেই সবাই রাস্তায় নেমে আসছে এবং তুচ্ছ তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আপনার বড় ঘটনা ঘটানোর চেষ্টা করা হচ্ছে। আর এগুলো আসলে দেশের জন্য কতটা ভালো সেটা সরকারই জানে। রাজধানীর সায়েন্স ল্যাবে সিটি কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। দুই কলেজের কয়েকশো শিক্ষার্থী ল্যাব এইড হাসপাতালের সামনে সংঘর্ষে লিপ্ত হয়। রোববার 9 ফেব্রুয়ারি বিকেল 4:15টার দিকে তাদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। দুই কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় মিরপুর রোড ও এলিফ্যান্ট রোডে যান চলাচল বন্ধ হয়ে যায়। শত শত গাড়ি রাস্তায় দাঁড়িয়ে থাকতে দেখা যায়, যার ফলে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। সংঘর্ষ থামানোর জন্য দুই কলেজের শিক্ষক ও পুলিশ আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে দফায় দফায় আলোচনা করেও তাদের শান্ত করতে পারে নাই। এবং আমরা যখন এই ভিডিওটা করছি তখনও কিন্তু সংঘর্ষ চলমান রয়েছে। আইডিয়াল কলেজের শিক্ষার্থী শিপন বলেন, সিটি কলেজের শিক্ষার্থীরা তাদের এক সহকর্মীকে মারধর করে। খবর পেয়ে সিটি কলেজে যায়। তারা তাদের কাছে মারধরের কারণ জানতে চাইলে তারা আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের ধাওয়া দেয়। এই সময় সংঘর্ষ শুরু হয়। এটা সরেজমিনে গিয়ে দেখা গেছে আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা ল্যাব এইড হাসপাতালের পিছনে অবস্থান নিয়েছে। অপরদিকে সিটি কলেজের সামনে মিরপুর রোড ও সায়েন্স ল্যাব ফুট ওভারব্রিজের নিচে সিটি কলেজের শিক্ষার্থীরা অবস্থান নিয়ে একে অপরের দিকে ইট পাটকেল ছুটছে। আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা সিটি কলেজে ভাঙচুর চালায়, তারা সাইনবোর্ড খুলে ফেলে। অপরদিকে সিটি কলেজের শিক্ষার্থীরাও সংঘবদ্ধ হয়ে আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের ধাওয়া দেয়। সংঘর্ষ পুরো এলাকায় ছড়িয়ে পড়েছে। খবর পেয়ে কলাবাগান, ধানমন্ডি ও নিউ মার্কেট থানা পুলিশ ঘটনাস্থলে যায়। দুই গ্রুপের মাঝে অবস্থান নেয় পুলিশ, তবে পুলিশের বাধা ভেঙে শিক্ষার্থীরা ইট পাটকেল নিক্ষেপ করতে থাকে। তো এই হচ্ছে ব্যাপার, যে একটা সহকর্মীকে মারধর করেছে। এই খবর পেয়ে এই যে দুই কলেজের মধ্যে গন্ডগোল বেঁধেছে। তবে কাকে মারধর করা হয়েছে আসলে এই ব্যাপারে কোনো কিছু বিস্তারিত এখন পর্যন্ত জানা যায় না। এই ছোট ছোট ঘটনা নিয়ে যদি এরকম রাস্তায় নেমে পড়ে এবং এই যে ইট পাটকেল ছোড়াছুড়ি, ধাওয়া পাল্টা ধাওয়া, এইগুলো আসলে একটা শিক্ষার্থীর কাজ নাকি? মানে এই যে 5ই আগস্টের পর থেকে আসলে বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় কিছু হলে রাস্তায় নামা, মারামারি, গন্ডগোল, এইগুলো আসলে চলমান রয়েছে। তবে আইন শৃঙ্খলা পরিস্থিতি আসলে অবনতি না হওয়া পর্যন্ত এইগুলো এভাবে চলতে থাকবে বলে ধারণা করা হচ্ছে।